কুড়িগ্রাম থেকে চাকরির প্রস্তুতির জন্য রংপুরে এসেছেন রাইসুল ইসলাম। পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় রাজনীতি নিয়েও কৌতূহলী। রংপুর নগরের শাপলা চত্বরে এক বিকেলে চা পান করতে গিয়ে তার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রংপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর ভোটের সম্ভাবনা। পাশে বসে থাকা ভ্রাম্যমাণ চায়ের দোকানদার ও এ আসনের ভোটার জব্বার মিয়ার কাছে জানতে চান তিনি বিষয়টি। কথায় কথায় স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী বলেন, আনোয়ারা ইসলামের প্রচার চোখে পড়ার মতো না হলেও ভোটারদের আলোচনায় তার নাম বারবার উঠে আসছে। মানুষের মুখে মুখে থাকা এই নামই তাকে অন্য প্রার্থীদের ভিড়ে আলাদা করে দিচ্ছে। 2024 সালের 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছিলেন। সেই সময়ই আনোয়ারা ইসলাম দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছিলেন 23,000 ভোট। ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের 81,000 ভোট পেয়ে নির্বাচিত হলেও আনোয়ারা ইসলামই ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিকভাবে পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে সংসদ নির্বাচনে অংশ নেয় নির্বাচনী এলাকার বাইরের বহু মানুষ তাকে সাধুবাদ জানিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 3 আসনের লড়াই আরও জটিল। হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলামকে মোকাবেলা করতে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের, জামায়াতে ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুবুর রহমান এবং বিএনপির মহানগর সভাপতি শামসুজ্জামান সামুসহ মোট 7 জন প্রার্থীর সঙ্গে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আব্দুল কুদ্দুস মই প্রতীকে, বাসদের আনোয়ার হোসেন কাচি প্রতীকে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী রিটা রহমান সূর্যমুখী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এই আসনে ভোটের মাঠে একাধিক রাজনৈতিক ধারার সংঘর্ষ স্পষ্ট হয়ে উঠছে। রংপুর সদর ও রংপুর সিটি কর্পোরেশনের 10 থেকে 33 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 3 আসন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা 5,80,240 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,52,370 জন, নারী ভোটার 2,55,849 জন এবং হিজড়া ভোটার রয়েছেন 5 জন। আসনটিতে মোট 169টি ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে 5,230 জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ভোটার সংখ্যার বিচারে এটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী আসন হিসেবে বিবেচিত। আনোয়ারা ইসলামের জন্ম ও বেড়ে ওঠা রংপুর নগরেই। তার বাবা মোহাম্মদ চান মিয়া মোটর শ্রমিক এবং মা জুলেখা বেগম গৃহিণী। শাপলা চত্বর থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বে নূরপুর এলাকায় তাদের বাড়ি। সেই বাড়িতেই তার নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়েছে। এখান থেকেই প্রচার ও প্রচারণার পরিকল্পনা, কর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দিনের বেশিরভাগ সময় বাড়িতেই কাটে তার। বিকেলের দিকে তিনি বের হন ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করতে ও গণসংযোগ চালাতে। নিজের জীবনের অভিজ্ঞতাই তাকে রাজনীতির পথে নিয়ে এসেছে বলে জানান আনোয়ারা ইসলাম। তিনি বলেন, জন্মের পর থেকেই লিঙ্গীয় পরিচয়ের কারণে তাকে বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা সব ক্ষেত্রেই এই বৈষম্যের অভিজ্ঞতা তার ভেতরে প্রতিবাদের বোধ তৈরি করেছে। তার ভাষায় তিনি শুধু নিজের জন্য নয়, বরং হিজড়া, বেদে, হরিজন, দলিত ও সাঁওতাল সহ সব পিছিয়ে রাখা প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে জাতীয় সংসদে যেতে চান। এসব জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করাই তার রাজনৈতিক লক্ষ্য। 33 বছর বয়সী আনোয়ারা ইসলাম 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। 2009 সালে তিনি ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। রংপুর অঞ্চলের প্রায় 400 হিজড়ার শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির চিন্তা থেকেই এই সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনের মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়। আনোয়ারা ইসলাম মনে করেন, 2013 সালে রাষ্ট্রীয়ভাবে হিজড়া জনগোষ্ঠীকে স্বতন্ত্র লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়াটা এই আন্দোলনের একটি বড় সাফল্য। সামাজিক আন্দোলনের পাশাপাশি কর্মসংস্থান তৈরির দিকেও নজর দিয়েছেন আনোয়ারা ইসলাম। হিজড়া জনগোষ্ঠীর জন্য তিনি গড়ে তুলেছেন রূপান্তর নামের একটি হস্তশিল্প প্রতিষ্ঠান। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন 23 জন সদস্য নিয়মিত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি একটি ফাস্ট ফুডের দোকান চালু করা হয়েছে। তিনি জানান, তার উদ্যোগে 32 জন হিজড়া সদস্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তবে তার একার সামর্থ্য সীমিত বলে স্বীকার করেন তিনি। তার মতে, বড় পরিবর্তন আনতে হলে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে প্রবেশ করা ছাড়া বিকল্প নেই।
রংপুর 3 আসনে ঘুরে দেখা গেছে আনোয়ারা ইসলামকে নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ রয়েছে। কেউ কেউ মনে করছেন গত নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার কারণে আওয়ামী লীগের কিছু অসন্তুষ্ট ভোট তার পক্ষে গিয়েছিল, কিন্তু এবারের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ আসনে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এর মধ্যেও আনোয়ারা ইসলামের উপস্থিতি নির্বাচনী আলোচনায় একটি ভিন্ন মাত্রা যোগ করছে। ভোটের ফলাফল যাই হোক না কেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা আনোয়ারা ইসলামের প্রার্থিতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। রংপুরের স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মঞ্জুশ্রী সাহা মনে করেন, এই প্রার্থিতা শুধু তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নয়, সামগ্রিকভাবেই প্রতিনিধিত্বমূলক রাজনীতির ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে। সাধারণ মানুষও তাকে উৎসাহ দিচ্ছেন বলে জানান তিনি। রাজনীতির প্রচলিত গণ্ডির বাইরে দাঁড়িয়ে আনোয়ারা ইসলামের এই লড়াই ইতিমধ্যেই রংপুরের নির্বাচনী আলোচনায় একটি আলাদা স্থান করে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।